তো হ্যালো বন্ধুরা, গুড নুন সবাইকে। এখন মর্নিং না নুন হয়ে গেছে। আর সকাল থেকে ভিডিও দিতে পারিনি কারণ যেহেতু কালকে অনেক রাত জাগা উঠতে একটু লেট হয়েছে। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর এভাবেই ভালো থেকো। আর আমি এক্ষুনি স্নান করে আসলাম, আর মানুও গেছে এখন স্নান করতে। আর দেখো এখন ঘড়িতে কিন্তু বাজে কটা, প্রায় 2টো বাজতে যায়। তো যাই হোক, তোমরা ভিডিওতে কাল দেখেইছো যে ও সারাদিন অসুস্থ ছিল। বাড়ির কাজ সবই আমার করতে হয়েছে, কেন করবো না, আমি ছাড়া তো করার কেউ নেই ও অসুস্থ হলে। তো সেই কারণে আমি কালকে কাজে বেরোতে পারিনি। আর এখন যাচ্ছে একটু বাজারে, বাজার করতে হবে কিছু। কোনো রকমের কাজ বাজ করেছি সকাল থেকে। আর বাড়ি তেমন কিছু রান্নাবান্নাও নেই, যা করেছিলাম কাল রাতে সব খেয়ে নিয়েছিলাম। আর এখন কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ আমি তো রান্নাবান্না সেভাবে জানি না। আর ওর খুব পেটে ব্যথা করছে, যেহেতু 4 মাস পরে শরীর খারাপ করেছে, তো সে কারণে তো পেটে ব্যথা করবেই, তার সাথে আবার জ্বরও আসছিলো। তো সকালে কিন্তু আমি আবার ওকে একটু চা বিস্কুট খাইয়ে তার সাথে প্যারাসিটামল খাইয়ে দিলাম। তো যাই হোক, চলো আমি বাজারে যাই, দেখি কি আনা যায়। আর বাইরের খাবার তো সবই রিচ হয়, কিন্তু কিছু করার নেই, দেখি এখন কি করি। তো চলো, টাটা, এসে দেখা করছি। তো আমি কিন্তু চলে এসেছি, বাজার থেকে বিরিয়ানি নিয়ে আসলাম, কারণ বিরিয়ানিটা মনে একটু বেশি পছন্দ করে। আর যেহেতু শরীর খারাপ, তো ভাবলাম সেক্ষেত্রে বিরিয়ানিটাই নেওয়া ভালো হবে। কি করবো আর, রিচ একটু হয়ে যাচ্ছে। এই দেখো বিরিয়ানি নিয়ে এসছি, এটা হচ্ছে ফুড প্লাজার বিরিয়ানি, খুব সুন্দর খেতে, 120 টাকা নেয়, অনেকটা করে দেয়। তো চলো, খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। তো এই দেখো বিরিয়ানি কিন্তু আমি 1 প্লেটই এনেছি, কারণ আমি জানি যে মানু 1 প্লেট বিরিয়ানি খেতে পারবে না। আর তাছাড়া আমিও কিন্তু আগের থেকে খাওয়াটা অনেকটা কমিয়ে দিয়েছি। জানি বিরিয়ানি খাওয়াটা উচিত না, কিন্তু এই মুহূর্তে কিছু করার নেই বলে বাধ্য হয়ে আনতে হলো। আর যেহেতু এটা ফুড প্লাজার বিরিয়ানি, ওখানে কিন্তু 1 প্লেট নিলে অনেকটাই দেয়। আর তোমরা রাইসটা দেখে হয়তো বুঝতেই পারছো। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তাই তো মানু? সেই দুপুরের খাওয়ার পরে মানু একটু শুয়েছিল, মাঝখানে একটু অল্প ঘুমিয়েছিল। আর এই দেখো আমি পুরো চা তৈরি করে এনে তারপরে মানুকে ডেকে তুললাম ঘুম থেকে। বেশি সময় ঘুমায়নি, জেগেছিল, ভিডিও দেখছিল। তারপরে ফোনটা চার্জ ছিল না বলে তার মধ্যে ভীষণ পেটে যন্ত্রণা হচ্ছিল, তাই শুধু চোখ লেগেছিল। তুমি তাহলে চা খাও, আর আমি এখন চা খাবো না, বুঝলে? সে আমি খেয়েছি, আমার পেট ভরা, ঠিক আছে? তা আমার তো খেতে ইচ্ছা করছে না, ওই জন্য করলাম না। আমার তো এনার্জি আছে, আমার এনার্জি না থাকলে তোমাকে ডেকে তুললাম কি করে? নাও চা খেয়ে নাও, দেখি, জলদি খাও। আসলে মানুষ অবস্থা খুব খারাপ। ও হ্যাঁ, কি? আমাকে কেমন লাগছে গো, আমি কিছু কথা বলবো। কি কথা বলবে? তো একটা কথা তোমাদের বলি, কালকের ভিডিওটা তো কোনো রকম এডিট করেছিলাম। এডিট করার সময় খুব কষ্ট পাচ্ছিলাম, কিন্তু কেন যে এত কষ্ট হচ্ছিল সে কারণটা বুঝতে পারছিলাম না। ভাবছিলাম হয়তো জ্বর হয়েছে তার জন্য, আবার পেটে ব্যথা করছিল, ভাবছিলাম হয়তো গ্যাস হয়েছে তার জন্য। তারপরে তো জানতে পারলাম সন্ধেবেলা যে পিরিয়ড হয়েছে। আর 4 মাস পরে আমার পিরিয়ডটা হয়েছে। তো এইটা বলেছিলাম বলে অনেকজন অনেক রকম কমেন্ট করেছো যে 4 মাস পরে মানে নিশ্চয় কোনো ব্যাপার ছিল। তারপরে আরও অনেক রকম, যে বেবি নষ্ট করার জন্য ওষুধ খেয়েছো। আচ্ছা একটা কথা বলি, এসব কথাগুলো তোমরা পাও কোথা থেকে? এমনিই তো অনেক রকম কথা কমেন্ট করো, আমি কোনো রিপ্লাই দিই না, কিছুই করি না, আমি চুপই থাকি। কিন্তু এইসব যে ফালতু কথাবার্তাগুলো, এগুলো তো আমি চুপ করে থাকতেও পারছি না। এগুলো কেন বলো? একটা যে কোন মেয়ে কে কী করে বলতে পারবো না, কিন্তু বিশেষ করে সব মেয়েরাই একটা বাচ্চার পাওয়ার জন্য কত কি না করে একটা সন্তানের জন্য। আর সেই সন্তান এরকম একটা বাজে কথা বলো কি করে? আমার পিসিওডের সমস্যা আছে, যার জন্য আমার পিরিয়ড অনিয়মিত হয়। ওষুধ
ঠিক মতো খেলে প্রত্যেক মাসে মাসে হয়, নাহলে 1-2 মাস গ্যাপ চাই। কিন্তু আজকে বিগত 4 মাস ধরে আমার ওষুধ ঠিক মতো চলে না, বিয়ের আগে থেকে। আর এই বিয়ে হয়েছে 2 মাস 2.5 মাস, ওষুধ চলেই না। এইবার যেই আমি ডাক্তার দেখালাম, ডাক্তার বলেই দিয়েছিল যে 5 দিনের মধ্যে পিরিয়ড হয়ে যাবে, কিন্তু সেটা আমার একটু 10 দিন সময় লেগেছে, তারপরে আমার এই পিরিয়ডটা হয়েছে। আর যেহেতু 4 মাস পরে আমার পিরিয়ডটা হয়েছে, তার জন্য কিন্তু আমার শরীর এতটা অসুস্থ। মানে একটা জিনিস যদি মাসে মাসে যে জিনিসটা হওয়ার কথা, সেটা যদি 4 মাস পরে হয়, তাহলে শরীর কতটা খারাপ হতে পারে। যারা একটা মেয়ে যাদের প্রতি মাসে হয় তারা এটা বুঝতে পারবে, তাছাড়া তার বাইরে কেউ বুঝতে পারবে না। তো যাই হোক, এইটুকুই আমার বলার ছিল। হয়তো 2-3 দিন শরীরটা একটু খারাপ থাকবে, তারপরে হয়তো আবার সুস্থ হয়ে যাবো আগের মতো। ঠিক আছে, চলো এই 2-3 দিন আমার বর যেমন ব্লগ করছে তেমন তোমরা একটু দেখো, কারণ আমি কোনো কিছু করতেই পারছি না, বিছানা ছেড়ে উঠতেই পারছি না। কী কথা বলবো তোমাদের সঙ্গে, তো এসব বাজে কমেন্ট করো না, ঠিক আছে? কি হয়েছে? তো গরম, এখনো গরম আছে? ঠিক আছে, তাহলে নাও। এখন এই পর্যন্ত, আবার পরে কি রান্না বান্না করতে হবে তো? দেখা যাক কি রান্না বান্না হয় রাতে। আমি করি যেমন তেমন হালকা করে, দেখা যাক কি হয়। ঠিক আছে। এখন বাজে হচ্ছে বন্ধুরা 8:25, আর এই দেখো পাশে মানুষ শুয়ে আছে। তো খাওয়া দাওয়ার ব্যবস্থা তো একটা কিছু করতে হবে। তা আমি যাচ্ছিলাম বাইরে, দুপুরবেলা যেহেতু বিরিয়ানি খেয়েছি, রিচ খাওয়া হয়ে গেছে বুঝতেই পারছি। 1 প্লেট বিরিয়ানি দুজনে খেয়েছি, আর তার সাথে একটু ভাত ছিল, সেটা আমি খেয়েছিলাম। এখন বাজে হচ্ছে 8:26, 27 বাজে। আর আমি একটু বাইরে যাব বাজারে রুটি আনতে, আর রুটির সাথে একটু ডাল বা তড়কা নিয়ে আসবো ভাবছিলাম, কিন্তু মানু বললো যে ডাল নিয়ে এসো। কারণ বাড়িতে আমি ওকে বললাম যে আমি বাড়িতে রুটি করছি, আর যেহেতু বেলুন চাকি তো আমাদের কেনা হয়ে গেছে, তো তুমি একটু আমাকে বলে দিও, আর সাথে ডিমের ভুজিয়া করবো। কিন্তু মানু বলছে থাক, এখন আর কষ্ট করতে হবে না, একটু বাজারে যাও। আর রানাঘাটের রুটির দাম খুবই কম, 2.5 টাকা পিস, তাই না মানু? তা তুমি কি যাবে? আমি বললাম যে রাত্রিবেলা আমি কালকে থেকে হয়তো একটু সুস্থ হয়ে যাব, কালকে থেকে আমি রান্না করার চেষ্টা করব। আজকে ও করা মানে কি বলতো, আমার বারবার উঠতে হবে, উঠে বলতে হবে, কারণ ও তো একা পারবে না। রুটি করাটা কিন্তু অত সহজ ব্যাপার না, একারই ভাত করে ফেলা কোনো ব্যাপার না, কিন্তু রুটিটা কিন্তু অতটাও সহজ না। তো সেই জন্য বললাম কিনে নিয়ে এসো। চলো তুমি তাহলে, একটু 2 দিন ধরে শুয়ে আছো। ও বাড়িতে 2 দিন ধরে শুয়ে আছে, সেই কাল সকাল থেকে। দেখি যায় কি যাবে। চলো আস্তে আস্তে, আর একটুখানি রাস্তায় বেরিয়ে জাস্ট একটু লিকার চা খাবো, 2 কাপ লিকার চা বা দুধ চা, যাই হোক যেটা খেতে ইচ্ছা হয় খাবো, আর আসার সময় রুটি তড়কা নিয়ে চলে আসবো। চলো। তাহলে কি আমি যাবো? মানে একটু যেতেও ইচ্ছা করছে, যদি শরীর একটা না 2 দিন শুয়ে আছে না, ওই জন্য বললাম। চলো। প্যারাসিটামল খেয়েছিলাম, ব্যথাটা একটু কমে আছে, তো একটু গেলে বোধহয় ভালো হতো, বাইরের হাওয়া লাগতো, শরীরে একটু ফ্রেশ লাগতো। চলো তাহলে, চলো ঠিক আছে তাহলে, চলো আমরা একটু বাইরে যাই, দেখি মানু গুছিয়ে নিই। এমনি একটা যেমন তেমন জামা প্যান্ট পরো, বুঝলে মানু? শাড়ি টাড়ি পরতে হবে না, ঠিক আছে? শাড়ি পরতে হবে না। চলো তো, চলো বন্ধুরা, দেখি ও গুছিয়ে নিক, যদি যেতে পারে অবশ্যই নিয়ে যাবো, না তো আমি একাই যাবো, তো সেটা তোমাদের পরে জানাচ্ছি। চলো। মানু কিন্তু আবার রেডি হয়ে গেছে, যেতে চাচ্ছিল না, উঠে টুটে বললো যাবো না, ও কষ্ট হচ্ছিল বলে। কিন্তু তার মুখটা হলুদ লাগছে কেন? এই না, এই ক্যামেরার সমস্যা আছে। দেখো দেখো দেখো, হেই তুমি দেখো আমার মুখে দেখো, একদম হলদে। কেন? দেখো মানু কিন্তু রেডি হয়ে গেছে, যাবো না এরকম করছিল উঠে। তারপরে আমি বললাম চলো আস্তে আস্তে। রেডি হয়ে গেছি, একটু ভালো লাগছে এখন না? একটু হালকা, পেটটা এখনো ব্যথা করছে, একটু ঘুরে আসি বাজার থেকে। শুয়ে থাকলে আরো বেশি আলসেমো লাগে, বুঝলে? আরো বেশি কষ্ট হয়। ঠিক আছে, বুঝিও, সুস্থ হয়ে নাও আগে। চলো তাহলে, চলো দেখি কেমন লাগছে, একটু ভালো করে দূরে যাও। কেমন
এই যে মানুষ ফুল লুক হচ্ছে, এই যে একটু জল নিয়ে নেবো এক বোতল। এই যে কই দেখি, এদিকে তাকাও, বাহ ভালো লাগছে। ওই কানেরটা দেবে দেখি। ঠিক আছে চলো। দুজন মানে ওদিকে তাকাও, তো আমরা দুজন বেরিয়ে পড়লাম। ঠিক আছে, আমার চোখ মুখে কি হয়েছে হাল দুদিনে। চলো টাটা, রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। তো এই যে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আর ঘর থেকে বেরোনোর সময় ভিডিও কিন্তু করতে পারিনি। আর দেখো মানুকে এখন হেলমেট পরিয়ে নিয়ে এসছি। ওই যে শরীরটা এবার একটু ভাল লাগছে বলছে, গাড়ি ঘোড়া দেখে। লাগছে না খুব একটা, এত সময় লাগছিল। চা খেলাম আমরা, চার দোকানে আর ভিডিও করা হয়নি, খেয়াল ছিল না। ও শরীর খারাপ হলে যা হয়। হ্যাঁ চাটা খাওয়া হয়ে গেছে, এবারে নেব রুটি নেব, নিয়ে বাড়ি যাব। রুটি নেব আর কি, ডাল দেখা যাক কি। ঠিক আছে চলো দেখি তাহলে যাই। তো বাইক থেকে নেমে আমি কিন্তু রুটির দোকানের সামনে দাঁড়ালাম। আর এই দোকানটা হচ্ছে নিরামিষ দোকান। অধিকাংশ এই লাইনে 3-4টে দোকান আছে, সবগুলোই নিরামিষ দোকান। তো যাই হোক, এখানকার রুটিগুলো একদম ঘরোয়া মতো মনে হয়, ওই জন্যই আমরা এই দোকান থেকেই নিই। আর রুটি নেওয়া হয়ে গেছে, 10খানা রুটি নিয়েছিলাম। আর ডাল চেয়েছিলাম কিন্তু ডাল বেশি ছিল না বলে তার সাথে তরকাও নিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি ফোনপেতে পেমেন্টটা করে দিচ্ছিলাম। আর তারপরে রুটি নেওয়া হয়ে গেলে আমরা বাড়ি চলে আসলাম। আর এই যে মানু কিন্তু দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল হেলমেট পরে মানুকে কেমন দেখাচ্ছে, ও দেখছিল এটা। এই আসার সাথে সাথে মানুর খুব পেটে ব্যথা করছিল, বললো হট ব্যাগ তো নেই, তুমি একটা কাজ করো, আমাকে একটু জলটা গরম করে দাও। তাই দেখো আমি কিন্তু জল গরম করে দিয়েছি, উষ্ণ গরম ভালো লাগছে মনে হয়। এবার তো একটা দেখি, এবার হট ব্যাগ কিনে নিয়ে আসবে এবার দিন কলকাতা থেকে। ভালো লাগছে একটু? ঠিক আছে তুমি দিয়ে নাও। আর এই কিন্তু রুটি আর ডাল নিয়ে চলে এসছি, রুটি ডাল তড়কা। ডালটাই নিতাম কিন্তু ডালটা বললো অল্প আছে, ওই জন্য এর সাথে তড়কাও নিতে হলো। খুব গরম নাকি? ও আচ্ছা ঠিক আছে না। রুটি অনেকগুলো না আনা হয়েছে, অনেকগুলো আনা হয়েছে, সকালে খাবো বেশি থাকলে। হ্যাঁ বেশি তো থাকবে অবশ্যই, ওই জন্য খাওয়া যায় নাকি? ওই জন্যই তো নেয়া, সকালের যাতে খেতে পারি। সকালে কিন্তু তোমাকে বাজারে যেতে হবে। এই তিনটে করে খাবে না তুমি? কটা খাবে? দুটো দাও। তুমি দুটো নাও, আমি 3টে নিচ্ছি। হ্যাঁ এই যা রুটি, এ তো একটার সমান 3। ছোট দেখো যেন পাওয়াটা করেছে। এই থাক 6টা দিলাম। আর এটা সকালে খেয়ে নেবো। হ্যাঁ আর এই অল্প ছিল বলে ডাল আবার তড়কা নিতে হলো, না তো ডাল দিয়েই খেয়ে নিতাম আমরা। আর কাজ করো, ডালটা রেখে দাও। আচ্ছা সকালে খাবে? কারণ যা তড়কা দিয়েছো তো হয়ে যাবে মনে হচ্ছে, বুঝলে? দেখি যদি লাগে পরে ঢেলে নেবো। হ্যাঁ এখন ঢালতে হবে না। ঠিক আছে, আমার মনে হচ্ছে যা তড়কা দিয়েছে হয়ে যাবে। না এসো নিচে এসো। যাচ্ছি। হাত দিয়ে আসি। আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে, 5 মিনিট পরে মানুকে ওষুধ দিচ্ছি। দেখো 3 রকম ওষুধ টোটালে, তাই তো? ভাল লাগছে না বলে ওষুধ খেতে? বমি পাচ্ছে? ঠিক আছে তো চলো আজকের মতো এই পর্যন্ত, ঘুমিয়ে পড়ো, টাটা দিয়ে দাও। হ্যাঁ সে আসার পর থেকেই অসুস্থ হলো। না এরকম তো হওনি, মানে এই যে শরীর দুর্বল লাগছিল। বিশেষ করে সিঁড়ি দিয়ে উঠতে খুব কষ্ট হয়ে যায় আসার পরে। ঠিক আছে চলো বিছানা করে দিচ্ছি, শুয়ে পড়ো, টাটা দিয়ে দাও সবাইকে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, গুড নাইট। এই দিন রাতে ভিডিও শেষ করার পরে মানুর অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, তো একদম ভিডিও দিতে পারিনি। পরের দিন সব বলবো তোমাদেরকে।